মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের একসময়ের ব্যাটিং স্তম্ভ ধরা হতো যাকে। সেই আশরাফুল ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ফিক্সিংয়ে জড়ানোর কারণে। কিন্তু চারদিকে সবার মনে শুধু একটাই প্রশ্ন, জাতীয় দলে কবে ফিরছেন আশরাফুল? এবার বিপিএলে খেলবেন কোন দলের হয়ে? গত 2013 সালের বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক আশরাফুলকে সুপরিকল্পিতভাবে ফিক্সিংয়ে জড়িয়েছিল, যার ফল তিনি এখনও ভোগ করছেন। ঘরোয়া লিগ যেমন এনসিএল, ডিপিএল খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে তার নিষেধাজ্ঞা উঠবে 2018 সালে। অবশ্য বিসিবির এই বিষয়ে আগ্রহ থাকলে আইসিসির সাথে বসে এর একটা বিহিত করতে পারত। শোনা যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন এবছর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ খেলার সুযোগ করে দিবেন। তার সূত্র ধরেই বিপিএলের দলগুলো তাকে দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছিল। সব কিছু ঠিক থাকলে যে ঢাকার হয়ে খেলে নিষিদ্ধ হয়েছিলেন, সেই ঢাকার হয়েই এবার বিপিএল মাতাতে পারতেন আশরাফুল। কিন্তু সেটা আর এবছর হচ্ছে না। আশরাফুলকে বিপিএলে দেখার জন্য সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। পাপনের কথা অনুযায়ী এবছরে ফিরতে পারতেন আশরাফুল। বিসিবির সূত্র মতে জাতীয় দলের 3 নম্বর পজিশনেও নাকি আশরাফুলকে নিয়ে ভাবা হচ্ছিল। আর এই সব কিছু নষ্ট করে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি নিজেও একসময় জাতীয় দলে খেলেছেন, আশরাফুলকে নেতৃত্ব দিয়েছেন, আশরাফুলের নেতৃত্বেও খেলেছেন। এবার তিনি ঢাকা ডায়নামাইটসের কোচ। তিনি আশরাফুলকে ফেরাতে চান না। আশরাফুলের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। আশরাফুল নিষিদ্ধ হওয়ার পর তাকে কারা ফিক্সিংয়ের অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন তা ফাঁস করে দেওয়ার পর। তাই নিয়ম ভেঙে আশরাফুলকে জাতীয় দলে খেলানো হবে না, আর বিপিএলেও সুযোগ দেয়া হবে না। আশরাফুলেরও বিশ্বাস যেভাবে প্রিমিয়ার লিগে খেলেছেন সেভাবে খেললে হয়তো জাতীয় দলেও ফিরবেন।